বন্ধুরা, আজকে আমরা হাজির হয়ে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ছেলে যেমনটা বললো তেমনি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমরা যাচ্ছি আজকে মেসো শ্বশুরের বাড়ি। খেলা হচ্ছে, পড়া হয়েছে আজকে সকালবেলা উঠে? না হয়নি। কেন 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 মুখ থেকে হাত সরাও। এই বাচ্চাটি হচ্ছে আমাদের ফ্ল্যাটের কেয়ারটেকারের ছেলে। ওর নাম হচ্ছে আবির। ও খুব ভালোবাসে আমার ছেলেকে, ওর সঙ্গে খেলে। বাই বাই। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার মেসোর বাড়িতে, নিউ টাউনে। সবাই বেরিয়ে পড়েছে, আমি, ময়না, আমার ছেলে, আমার মা, সবাই মিলেই যাচ্ছি আজকে। ওখানে গিয়ে সারাদিন ওখানেই থাকবো, আর চম্পেশ খাওয়া দাওয়া আছে ওখানে। তো আমরা এখান থেকে ইলিশ মাছ নিয়ে গেলাম, ইলিশ মাছ কিনলাম। মেসো ইলিশ মাছ খেতে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেসোরা নিউ টাউনে থাকে, আর যেখানে থাকে একটু ফাঁকা ফাঁকা, মানে বাজারটা অনেকটা দূর, আর এই সময় ইলিশ মাছ ওখানে অতটা ভালো পাওয়া যায় না ওখানে বাজারে। তাই একদিন কথা হচ্ছিল, কিন্তু আমাদের বেহালা বাজারে এটা একটা পার্টিকুলার দোকান যেখান থেকে আমরা মাছ নিই, খুব বড় মাছের দোকান। তো সেইখানে ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায়, মানে বছরের সব সময়। তো আমি মেসোকে বলছি আমি তোমাকে ইলিশ মাছ খাবো, বলেছিল টেস্ট হবে তো, আলাম দেখো খেয়ে বলবে টেস্ট হবে কিনা। তো সেই জন্য আমরা আজকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। আর ওখানে অনেক ভালো ভালো আইটেম আমার দাদার বৌদি রান্না করছে, ওখানে গুছিয়ে খাওয়া দাওয়া আছে। এইমাত্র অর্ণব যে মাছ বাজারের কথা বললো সেটা হচ্ছে এটি, আর আমরা এদের কাছ থেকেই মাছ নিয়ে থাকি। এই যে এখন আমরা পৌঁছে গেছি একদম ফ্ল্যাটের নিচে, মেসোদের ফ্ল্যাটের নিচে আমরা চলে এসেছি। গাড়ি পার্ক করা হলো, এবার আমরা ভেতরে ঢুকবো। মেসোরা অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষা করেছিল, অনেকবার ফোন করেছিল কখন আসছি কখন আসছি। এই শেষমেশ আমরা এসে পৌঁছে গেছি। ওয়েলকাম করার জন্য মেসো দাঁড়িয়ে আছে। চলো ভেতরে, চলো ভেতরে, চলো। কই বৌদি? এই তো আমাদের ওখানে ছিল, আমি ছিল পাতা না ধরো তুমি। প্যাকেটের দই না এনে যদি কাপের টানতে আরো ভালো। দেরি হলো কেন? ওর স্কুল থেকে আসছে, এসেই বেরিয়ে এসছে, ওরা এলো এসে খালি ভালো আছো বাথরুমে গেল। ঠিকই বলেছি, বললাম মহাদেবের আড়াই তো আমি কালকে বলে রেখেছি ওরাতে ফোন করে। সে কোথায়? আমরা 11:30টায় ঢুকেছি, লাঞ্চ টাইম করেছে। আমরা নিউ টাউনে 12:30 আমাদের অনেক খাই না, আমরা এসে গেছি 12:30। বলছে নিউ টাউনের লোক আমরা 12:30টায় লাঞ্চ করি, সে কোথায়? একটু মিষ্টি দেবো? বলে ইয়াটা একটু পরিষ্কার তুমি দিতে পারো, একটু অল্প, বেশি নয়। তো দিয়েছি আমি, আরেকটু লাগবে কিনা? একটা বড় বাসন দে। ব্যাস ব্যাস, আর দিও না। এটা মধ্যে মনে হয় ওটা গরম হয়ে গেছে। বৌদির কষ্ট খাটি। এই ব্যাটা উঠে এসছে। কি রোজ করি? দাঁড়ান, কিভাবে বলে ইয়াটা একটু পরিষ্কার
পরিষ্কার করে তবে বৌদির হাতের রান্না বেশ ভালো খেতে, দারুণ করে রান্না। না খেয়েই বলছো? না খেয়ে কোথায়, আমি তো খেয়েছি, আগেও তো খেয়েছি। রান্নার লোক ছিল, দূর। এখন তো আমি করি। তুমি রান্না করতে পারো। করে রেখেছিলাম, ভাবলাম বলবো তোমাদের আসতে। বসো বসো। ওই যে নাড়ু নাড়ু, হ্যাঁ পাপা নাড়ু খুব ভালো। এই দেখ বাবা, জেঠি তোর জন্য নাড়ু করে রেখেছে। এক্সপার্ট একদম কাজে। খা একটা খা। বাবা খাও। হ্যাঁ সব পারে, সব করে, একটু সব মাংস করে। রান্না। হ্যাঁ মা তো গাড়ুই খাও, সেটাই বলো না। আছে। প্রিয়তা, কত করে 3 বার আজকে চা খেয়েছি, আমি এত চা খাই না। হ্যাঁ। এখন একদম চা একদমই খাই না, মানে 2 বার খেলে একটু একটু। ওই মাংসটা একটু দেখবি। আরে মাছের বড় বাটন পাচ্ছি না তো, ঢালবো। মাছটা কি ঢালবো? এইটাই ঢাললে হয় না, এই 150 ব্যবস্থা করে নিই। ঠিক আছে, দাঁড়াও চাটা বসিয়ে দিই বৌদি, তারপরে মাংসটা নিয়ে চিন্তা হচ্ছে, ওর পছন্দ তো। কিচ্ছু হবে না, লাগবে না। তুমি কি আগে সিটি দিয়ে দিয়েছো মাংসে? না, এই বসালাম প্রেসারে, এতক্ষণ কষালাম, কষিয়ে আর প্রেসারে দিয়েছি। হয়ে যাবে। ভালো হয়েছে নাড়ুটা খেতে। হ্যাঁ একটা খাও। হ্যাঁ, একটা আমিও খাবো। খাও না। খাও তুমি বেশি খেও না। কেন গো? দেখা যাবে। আরে ও রোজ রোজ নাড়ু খায়? নাড়ুর জন্য না, এই ভাবে চা মানে মিষ্টি খেতে চায় না। তারপরে আজকে তো মানে ভালো মন্দ অনেক রান্নাই আছে, সেখানে কি আর ও বাদ দেবে কিছুই? সব খাবে। নাড়ু খাবি তো আর ওসব খেতে পারবে না। সব খেতে পাবো, আটটা খা, খাওয়া দাওয়ায় কোনো কম্প্রোমাইজ নেই। আরে খা, নাড়ু খা। তোর কি স্যালাড কাটতে হবে? হ্যাঁ, ওগুলো পরে কাটা হবে। ওটা ওখানেই রাখা আছে। শশা দেখছি তো, ওগুলো ময়না করি। আমি করে দেবো। এটা অবশ্য আমি পারবো না, টমেটো আছে, সব আছে। বুঝতে পারি না। আর ছুরিতে যে কদিন আমি কিছু কাটতে গেছি, মুচুদা কখন আসবে? বার হাত আমার থেকে। ছুরি কিন্তু অনেক বলে ধার। রাখে একটা। আমি পারি না ছুরি। মুচুদা বলেছে খাওয়ার আগে চলে আসবে। আচ্ছা। মাছ কিনছেন আপনি, কেষ্ট করে গাড়ি তবে করে চলে এবার যাবেন। কেন মানে এখানে পাওয়া যায় না ইলিশ? এখানে প্রচুর দাম, অনেকে নিতে চায় না, ব্যাপার আছে। বলছে তোমাদের বাড়িতে সেই খেয়েছিলাম লাস্ট, ওই আর খাইনি, আবার এক বছর বাবা বাদে খাবো। কতবার ইলিশ আনতো? বলে পাওয়াই যায় না, মেসো তো মাছ পাওয়া যায় না। মাংস কিনতে এক্সপার্ট। এরা মাছ আনার মাস্টার। না কিন্তু বুম্বাদারা যেখানে ফ্ল্যাটটা নিয়েছে, তোমার তো বাজার করার লোক নেই, তোমার দাদা তো বাজারে যাওয়া নিয়ে প্রতিদিন ঝগড়া। এতে যদি দুধের প্যাকেট আনতে বলি, আমি এখন যেতে পারবো না। ওরে, এরা এসব। কারণ ওই তো পাপটা কেয়ারটেকারকে পরে আছে। এক্সট্রা পয়সা দিয়ে কত আর আনাবো? সেই না যেটা বলছি সকাল থেকে সব এনে দিয়েছো। বুম্বাদারা যেখানে ফ্ল্যাটটা নিয়েছে, বুম্বাদা থাকি পরে বিক্রি করে দিই, কিন্তু ভাড়া দেবো এখন ভাবছি। তো বাড়ির লোকগুলো খুব কিপটে, জানো তো, সেই জন্য কিংবা মানসিক দিক থেকে অ্যাডজাস্টমেন্ট করি। বাড়িতে কোনো ডিপিআর করছে না, দেখেছো কালার করছে না। আমার ভীষণ পছন্দ এটা। এটা হ্যাঁ, আমি তো অ্যাডজাস্ট হয়ে গেছে এখন। কিন্তু আমার সবাই ভালো বলে লাগে। আমাদের ছোটর মধ্যে ফ্ল্যাটটা বেশ ভালো। আমার খুবই ভালো, ভালো না বাপ্পা? এই বৌদি, এটার মধ্যে রাখবো কি বিস্কুট বাবা? হ্যাঁ, এই দিকটা ওইখান থেকে এই ওদিকটা দিকটা চা খাবে? বলছি যে কেন চালিয়ে দেবে তো? বৌদি তুমি খাবে না? আমি বেশি হ্যাঁ, আমি হ্যাঁ, এক বলো। এটার মধ্যে রাখবো, হ্যাঁ, মাছটা রাখো, রাখো, দিয়ে রাখো। দেবো। খেয়ে নাও। দিকটা খাবেন তাহলে একটু দিয়ে দিই। বাবা চা খায় না নাকি? খাবে? আর না না, অন্য বিস্কুট খাবে? না, আমি নিজেই খাই। মাছটা দেখাবে? এই বাদাম কি খাবে? বানিয়েছি। এই এখন কিছু দিস না। কেন এখন কিছু দিও না, খাবে? না না আমি হ্যাঁ বাদাম চিট আমি একটা খাবো। ও ভালোবাসা ও তোমার খায়। বিজাতা, হ্যাঁ, বানিয়েছিস? হ্যাঁ। দেখি দিন খাইছি। খাবো না। বাবা। এটা পুরো দোকানের মতন সাইজ করে দেবো। খাবে? দেখি বানিয়েছি, খাও। এখনো খেতে বেরিয়ে আছে, মা খাবে তারপর। বাপ্পার বাবার মিষ্টি খুব ভালো লাগে। কুড়মুড়ে হয়েছে? কুড়মুড়ে হয়েছে? ইলিশ মাছের কি বানাবো? ইলিশ মাছ ভাপা করি? আমি মশলাটা আপনি কি চাইছেন বলুন? হ্যাঁ, তুমি করো। কয়েক ভিডিওটা করো। বাপ্পা নাকি ইলিশ মাছের দই টই দিয়ে দই মাখাতেও দেবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। সর্ষে পোস্ত দিয়ে করি, দই দেবো? আমি যেভাবে করে করে খাই, যেভাবে যেভাবে করো করে সেইভাবেই করো। না না তুমি যেভাবে করো দই সেভাবেই দিলে টেস্টটা বেশি রিচ হয়ে যাবে। খাসির মাংস খাচ্ছি, তাই না? হ্যাঁ, দই কিসে দিবি বললি? দই আমি পাতা দই হলে করতাম, এই দইটা আমি করতাম। এটা আমলের তো। আমুলের হোক যাই হোক,
হচ্ছে আমার বাড়ি এসছে আমার মতো খাবে। কি তাই তো। বাবা চা খাবে নাকি? কোথায় সার বস্তা আসছে আমার বাড়িতে কাম দেবো তাই তো। চা হবে। মেশোকে দেখাই আরো আছে ধুচ্ছে। সবটা দেখ। খোলা ছিল। ওপেন মাছ এর দেখ আপনি উঁচু করে করে সব একটু জায়গা ওখানে ছিল যেখানে খেয়ে দেওয়া ছিল। কাজ তুমি বাড়াতে ব্যস্ত। চা আর খালি যেখানে যাবে সেখানেই বলে চা খাবো চা খাবো। আপনার আবার দুধ চা, লাল চা হলে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। দিয়ে বাদ দিয়ে দুধ চা। মাছ ভাজা যেমন হয় আর কি। বৌদিরাদের দুধ চা বলে কথা খাবে? তুমি তো দেখছি কোনো কিছুই ছাড়া যায় ছাড়া যায়। খাওয়া নিয়ে কোনো কিছু ছাড়া যাবে না, শুধু ইলিশ মাছ মাটন এত ভালো ভালো আইটেম কি করে ছাড়া যাবে? টেনশন ঝরে হবে কিনা। পুরো কর্পোরেশনের একদম পুরো হ্যাঁ জায়গা বড় না হলে না সত্যি ওটা একটা ইয়ে লাগে, টেনশন হয়ে যায়। মাছটা ক্লোজ না হলে লাগে না। আর একটু ক্লোজ দিই। সাবান হচ্ছে। এটা একটা অন্য বাটিতে রাখো। রাখো। হ্যাঁ হ্যাঁ। পুচকুর আজকে বিবাহ বার্ষিকী। পৈতের বিবাহ বার্ষিকী। হ্যাঁ আর দেবো না তা দিতে হবে না। দুটো করে না দিলে হতো না। তো বাটিতেই দরকার, কারণ বড় বড় পিস তো কোয়ান্টিটিটা বেশি। একটা বড় টিফিন প্যাকে কিনতে হবে। আর একটা উঠে দিয়ে দেন। দিচ্ছি ওটা। মাছের সাথে নামাতে হবে। হবে না মানে? আমাদের খাওয়া রেডি, এখন বাড়া চলছে। খাওয়া রেডি না, ইলিশ মাছটা বাড়িতে না আমি রান্না হ্যাঁ বাটো। রান্না রেডি, এখন ভাত পোলাও বাড়া চলছে। দেখিস পেট খারাপ না হয়ে যাবে। আমি না এটাই ভাবি যে সব ইউটিউবে মোবাইলে দেয়, দেখলেও তো মানুষের তো হয় বল। আমি সুন্দর নই, কিন্তু ফেসবুকে ছবি দিলে দেখেছি আমার শরীর খারাপ হয়, জানো তো? নজর লাগে আমার নজর লাগে একটু, কি করবো? দেখো মাসি ভেঙেছে। সুন্দর। ইলিশ মাছ বাবাকে দুটো দে না। হ্যাঁ কাকে বাবা? মাথা খারাপ নাকি? পেয়েছে বলে সত্যি বাবা কি যে বলো না মাসি। দুটো তো খাবেই, ঝোলের মাছ আছে। দিকটা চলো। একটা ছিল বিকেলেও খেতে হবে, বুঝলে? ঝোলের মাছটা নাহলে বিকেলে খাবে। আমি সেটাই ঝোলের বলছি, মাছটা ঝোলের তো- মাছটা রেখে দে। আমি তাই বলছি। একটা এখন খাবে খাবে না। না। ফালতু মাংস খাবে, একটা মাছ খাবে, আবার ঠিকই বলছো, ঝোলের ভাত মাছটা দিয়ে টেস্ট খাবে। হবে না খেতে, বুঝেছো? ভাত দিয়ে ওটা ভালো লাগে। পাঁচটা তো আচ্ছা দিয়ে আসি 3টে প্লেট। হ্যাঁ 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 হ্যাঁ। আমি দিয়ে আসবো। মাংসের বাটিটা ঢুকিয়ে দিয়ে দাও, মাংসের বাটিটা ওর মধ্যে দিয়ে দাও। দিয়ে দিচ্ছি, দাঁড়াও। খাবে? ডাল ভাত। আমরা ভাত খাবে ওরা? কেউ তুমি বিকেলে খাবে বেগুন ভাজা ডাল। সেটাই বলছি। হ্যাঁ আমি বেগুন রেখে ভাজা দে। ডাল করবো রাতে। ডাল দুপুরে রেখে দে। এনে এটা কার? এটা বাবার ছেলে। এই মাংস বলছে কোণে বসে। এই কি বসবে যাও তাহলে। এটা হচ্ছে আমার, না তুমি এখানে বসে আমরা নিতে পারি। আরো আছে। এখানে ওরা নিয়ে নিয়ে খাবে। ওই দিয়ে দাও। ইউটিউব চালু হয়েছে ও, দেখাও জেঠু বাবা, বসছে। শসা পেঁয়াজ। এই যে আমাদের জেঠু, মুটু জেঠু। এটা দেখি বলো এই যে বসতে আমার- পারছে না। স্যালাডের ছবি তুলেছিস? স্যালাডের ছবিটা তো এই যে স্যালাড। ও বাবা চলে আসো তুমি। ওইটা রাখো না, তুমি ছবি তুলবে? হ্যাঁ
আবার স্টার্ট করো। বললাম বৌদি তুমি খাবে না? পরে খাবো, আমি স্নান করে নিই। বৌদির স্নান হয়নি। তোমরা খাও। হ্যাঁ ওরা খাচ্ছে, তুমি খাও, তুমি শুরু করো, খাও। এই এটা অনেকে খেতে দেখতে ইচ্ছে হবে। আমি রাস্তা দিয়ে যাই, ময়না এখন গেছে পার্লারে, আর আমরা বসে জমিয়ে চা খাচ্ছি। এই বৌদি একটু কোল্ড ড্রিঙ্ক খাবে, আমার দাদাও চা খাবে, আমার মাও চা খাবে, আর আমার ছেলে বসে বসে বোর হচ্ছে, কেন আমরা চা খাচ্ছি, ওর কিছু খাবার নেই, খেলা দেখছে মোবাইলে। আর আমরাও কিন্তু, আমিও কিন্তু জমিয়ে একটা দুধ চা খাবো আদা দিয়ে একদম। বাইরেটা বেশ ভালো লাগছে, মানে ভিতরের থেকে, মলের ভিতরের থেকে বাইরেটা ভালো লাগছে না? হ্যাঁ, আর যারা মিষ্টি ভালো আছে তারা সোজা বাঞ্ছারামে এই মিষ্টি দোকানে ঢুকে পড়ে। ভিতরের থেকে বাইরেরটা ভালো, বাইরে ভালো লাগছে, তাই না বাবা? কোনটা? এখন রাত 1:30 বাজে, আমরা এই জাস্ট ফিরলাম আমার মাসির বাড়ির থেকে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। থ্যাংক ইউ।